আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমান আয়াত 26 আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশি ফুৎকারের সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে, একদম কিছুই থাকবে না, সব কিছু লয় ক্ষয় হয়ে যাবে। যে মানে তুলা ধুনার মতো সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, একদম সব লয় ক্ষয় হয়ে যাবে। যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর অস্তিত্ব ছাড়া আর সব ধ্বংস হয়ে যাবে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাঁশি ফুৎকারের পরে জিজ্ঞাসা করবেন, হে মালাকুল মউত আর কে কে আছে বলো। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আল্লাহ আরশ বহনকারী ফেরেশতারা আছে। আল্লাহ পাক সাথে সাথে বলবেন তাদেরকে মরতে হবে, সাথে সাথে আরশ বহনকারী ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে। এরপর আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করবেন আর কে আছে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন জিবরিল আলাইহিস সালাম আছে, মিকাইল আলাইহিস সালাম আছে এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। আল্লাহ পাক বলবেন অবশ্যই জিবরিল আলাইহিস সালামের মরতে হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামেরও মরতে হবে, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরতে হবে। সাথে সাথে ওই তিনজনের মৃত্যু হয়ে যাবে। ওই তিনজনের মৃত্যু ঘটানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন ও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কে বাকি আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমি আছি আর আপনি আছেন, আমি ছাড়া এখন আপনার সৃষ্টির মধ্যে আর কেউ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকেও মরতে হবে, কারণ তুমি আমার সৃষ্টি, আমি হলাম সৃষ্টিকর্তা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমার অস্তিত্ব ছাড়া আমার কোনো সৃষ্টি থাকবে না, সবাইকে মরতে হবে, অতএব তোমাকে মরতে হবে। তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম হাতটা যখন ওর ভিতরে ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে যখন রুহুটা নিতে যাবে, এমন সময় এত বেশি কষ্ট পাবে, এত বেশি কষ্ট পাবে, এত বেশি যন্ত্রণা পাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় একটা চিৎকার দিবে, হাদিস শরীফে এসেছে ওই চিৎকারের সময় যদি আল্লাহর এই দুনিয়ার মধ্যে কোনো প্রাণী থাকতো, কোনো মানুষ থাকতো, সবগুলো প্রাণী ওই চিৎকারের সাথে সাথে মারা যাইতো। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজেরও মৃত্যু হয়ে যাবে, এরপরে আর কেউ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহর অস্তিত্ব ছাড়া সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।